সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশের আজকের এই তৃতীয় ক্লাস। আজকে আমরা কথা বলবো বা এতদিন আমরা কথা বলেছি স্পোকেন ইংলিশে কিভাবে আপনি একটি সেন্স ডেভেলপ করবেন। এবং সেন্স ডেভেলপের ক্ষেত্রে আমরা বিভিন্ন মুভি দেখেছি এবং বিভিন্ন মুভি ক্লিপ থেকে জানার চেষ্টা করেছি আমেরিকান এবং ব্রিটিশদের এই যে অ্যাকসেন্টগত পাশাপাশি ইমোশনগত কিছু যে পার্থক্য আছে সেটা বোঝার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে এই যে বিভিন্ন সেন্সগুলি ডেভেলপের পাশাপাশি আমি আসলে আমার নিজের স্টাইলটাকে কিভাবে ডেভেলপ করব। অর্থাৎ আমি হয়তো একটা পর্যায়ে গিয়ে জানবো যে ইংরেজি আসলে ইংরেজরা কিভাবে বলেন, ইংরেজি পাকিস্তানিরা কিভাবে বলেন, ইংরেজি ভারতীয়রা কিভাবে বলেন, ইংরেজি এই সাউথ এশিয়ান কান্ট্রি এরা কিভাবে বলেন, ইংরেজি ওয়েস্টার্ন পিপল কিভাবে বলেন, অস্ট্রেলিয়ান কিভাবে বলেন। বিভিন্ন বিষয়গুলো জানাটা প্রথমত আমার একটা বেসিক কাজ। পরের কাজটা হচ্ছে যেটা আজকের ক্লাসের মূল অংশ, সেটা হচ্ছে যে এর মাঝখান থেকে আমাকে আমার নিজের একটা স্টাইল ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমি যেভাবে ইংরেজিতে কথা বলবো সেটার একটা স্টাইল আমাকে ডেভেলপ করতে হবে। এতক্ষণ তো আমি অনেক কিছু শুনলাম, অনেকের এক্সপ্রেশন দেখলাম, সেখান থেকে আমাকে একজনের স্টাইল ডেভেলপ করতে হবে। তো আপনি কিভাবে আপনার স্টাইল ডেভেলপ করবেন সেটা নিয়ে আজকের ক্লাস। চলুন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আপনার ইংরেজি স্টাইল ডেভেলপমেন্ট করার আগে চলুন আমরা একটি ক্লিপ দেখে আসি। ক্লিপটি বারাক ওবামার ইয়েস উই ক্যান স্পিচ থেকে নেওয়া। Look, I think it's easy to be cynical and just say, you know what, it can't be done because Washington's designed to resist change. But in fact, there have been periods of time in our history where a president inspired the American people to do better. And I think we're in one of those moments right now. I think the American people are hungry for something different and can be mobilized around big changes, not incremental changes, not small changes. I actually give Bill Clinton enormous credit for having balanced those budgets during those years. It did take political courage for him to do that. But we never built the majority and coalesced the American people around being able to get the other stuff done. And, you know, so the truth is actually words do inspire. Words do help people get involved. Words do help members of Congress get into power so that they can be part of a coalition to deliver healthcare reform, to deliver a bold energy policy. Yeah, don't discount that power, because when the American people are determined that something is going to happen, then it happens. And if they are disaffected and cynical and fearful and told that it can't be done, then it doesn't. I'm running for president because I want to tell them, yes, we can. And that's why I think they're responding in such large numbers. এতক্ষণ আপনারা একটি ক্লিপ দেখলেন এবং সেখানে আপনি দেখলেন যে বারাক ওবামা কথা বলছেন একটি গোল টেবিল বৈঠকে এবং তিনি তার যুক্তি দাঁড় করাচ্ছেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি বলছেন যে ইয়েস উই ক্যান। তো ইয়েস উই ক্যান বিষয়টা অনেকেই বলেছেন, কিন্তু ওবামা যখন বলে ফেললেন বিষয়টা আসলে অনেকটা ভাইরাল হয়ে গেল এবং ঠিক সেই ভাইরালের অবস্থান থেকেই তিনি আসলে বিষয়টাকে জয়ী হয়ে গেলেন তাদের ইলেকশনে। তো আমার দৃষ্টিতে আমি যখন ইংরেজি চর্চা শুরু করি তখন আমি বিভিন্ন ধরনের মুভি দেখা শুরু করি এবং মুভি দেখার পাশাপাশি ইংরেজি কে কিভাবে বলছেন, একটা শিশু কিভাবে ইংরেজিতে কথা বলেন, একটা বয়স্ক লোক ইংরেজিতে কিভাবে কথা বলেন, তাদের ইমোশনগুলি কিভাবে তারা আদান প্রদান করেন, এগুলো আমি মুভি দেখে বোঝার চেষ্টা করতাম। তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার তাহলে নিজের একটা স্টাইল ডেভেলপমেন্ট করা দরকার। When I was started developing my own style in English, at the beginning I followed Barack Obama because I found he was one of the most significant English speaker in America, not only in America, in the global world. So আমি ওনাকে বোঝার চেষ্টা করলাম, কারণ আমেরিকার অন্যান্য বলেন বা ইংরেজি অন্যান্য স্পিকারদের মধ্যে বারাক ওবামা I found he is the best. এবং ওনাকে ফলো করলে I think I can also be a good speaker. Apart from that, one fundamental thing that was similar to me and Barack Obama is that he was also a non-native and I am also a non-native. আমি নিজেও একজন আমেরিকান স্পিকার নই, সো বারাক ওবামাও প্রথম দিকে যখন ইয়া হন তখন তিনিও আমেরিকার স্পিকার ছিলেন না, তিনি আমেরিকাতে এসেছেন অ্যাজ এ মাইগ্রেন্ট। তো এই যে বিষয়টা,
এই বিষয়টার মিলের কারণে আমি বারাক ওবামাকে প্রথম দিকে চয়েস করি এবং সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমার মতো আপনাকে বারাক ওবামাকে চয়েস করতে হবে না। আপনাকে আপনার পছন্দনীয় একজন ব্যক্তি যাকে আপনি অনুকরণ করলে ইউ ক্যান বি অলসো এ গুড স্পিকার, সেটাকে আপনি বেছে নিতে পারেন। কিন্তু আপনাকে একজনকে বেছে নিতে হবে যে আপনাকে সহায়তা করবে তার মতো করে একটু ভালো স্পিকিং করে। সেটা একজন ইন্ডিয়ান ব্যক্তিকেও হতে পারে, সেটা একজন বাংলাদেশি হতে পারে, সেটা একজন সাউথ এশিয়ার ব্যক্তি হতে পারে, সেটা একজন অস্ট্রেলিয়ার যে কোনো একজন ভালো ক্রিকেটারও আপনি নিতে পারেন। সো এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, বাট ইউ মাস্ট নিড আ পারসন with whom you can follow and with whom you can develop your own style to speak English. এই বিষয়টা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের দ্বিতীয় ধাপ। তো আজকের ক্লাসে আমি বারাক ওবামার স্পিকিং এর এই জিনিসটা দিয়েই বোঝানোর চেষ্টা করলাম যে আপনারাও একজনকে ফলো করবেন যার উপর ভিত্তি করে আপনি সামনে যাবেন। তো এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস থাক। আগামী ক্লাসে আমরা জানার চেষ্টা করব স্পিকিং এর প্রোনাউন্সিয়েশন ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।